হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা 2000 সালের মিসলেনিয়াস পরীক্ষার যে প্রশ্নগুলো এসছিল সেগুলো আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 75টা প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে 76 থেকে আমরা শুরু করব। ঠিক আছে? বলছে, হোয়েন ডিড দ্য সান্তাল রিভেলিয়ন স্টার্ট? কখন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, কোন সালে ঘটেছিল? তো এইটার উত্তরটা হচ্ছে 1855। 1855-তে এটা শুরু হয়েছিল। এই সাঁওতালরা থাকতো কোথায়? সাঁওতালরা থাকতো হচ্ছে রাজমহল পাহাড়ের পাদদেশে। ওদের যে অঞ্চলটা ছিল ওটাকে বলা হতো দামিনী কোহু। এইখানে ওরা থাকতো। আর এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল সিধু কানহু বা কানহু যা বলে। হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ বক্সার ফট? বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালের 22শে অক্টোবর। ঠিক আছে, 22শে অক্টোবর 1764 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল মীর কাসিম, ঠিক আছে, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা, আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম টু, দ্বিতীয় শাহ আলম, এদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক পক্ষে ছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম, আর এক পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যুদ্ধের ফলেই কিন্তু মানে ভারতবর্ষে ইংরেজদের ভিত্তি স্থাপন হয়েছিল। অনেকে মনে করে 1757 সালে পলাশির যুদ্ধের পরে ইংরেজরা ক্ষমতা লাভ করেছিল, তা নয়। তখন পেয়েছিল ঠিকই, কিন্তু আধিপত্য বিস্তার করলো পার্মানেন্টলি এই বক্সারের যুদ্ধের পরে। ঠিক আছে? আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা 78 কোশ্চেনটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমাদের এখন এই মুহূর্তে লাগবে না। তো আমরা এটাকে এখন অমিট করছি। এবার দেখো 79টা কি বলছে। বলছে, হোয়েন এ বিল ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু। বলছে, যখন একটা বিল পার্লামেন্টে পাস হচ্ছে, পার্লামেন্ট পাস করছে, প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট রিটার্ন ইট ফর রিকনসিডারেশন, আবার পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারে। রিফিউজ টু সাইন ইট, এটাকে সাইন করতে অসহ্য করতে পারে। আচ্ছা, অ্যামেন্ড দ্য বিল, সংশোধন করতে পারে। কনসাল্ট দ্য স্পিকার অফ দ্য লোকসভা, বা লোকসভার স্পিকারের সাথে কনসাল্ট করতে পারে। কি করতে পারে? যদি একটা বিল পার্লামেন্টে পাস হয়ে গেছে, সেই বিলটা পাস করার পরে যখন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট কখনো কখনো সেইটাকে সাইন করতে রিফিউজ করতে পারেন। ঠিক আছে? তো আবার এইটাকে রিটার্নও করতে পারেন রিকনসিডারেশনের জন্য। সেইটা ডিপেন্ড করছে কখন, যে এইটার বিলটা কেমন, বিল টাইপের ওপর ডিপেন্ড করছে যে এটা উনি করবেন কিনা। আচ্ছা,
80 কোশ্চেনটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাক। অ্যারিস্টটল রোড দ্য বুক, এর মধ্যে অ্যারিস্টটল কোন বইটা লিখেছে? পোয়েটিক্স, পলিটিক্স, ফিজিক্স, অল দ্য বুকস মেনশন, না, শুধু পলিটিক্স বইটা অ্যাকচুয়ালি লিখেছে। অ্যারিস্টটলের লেখা আরও কয়েকটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি, জেনে রাখো তোমরা। সেটা হচ্ছে মেটাফিজিক্স, আর নিকোমেচিয়ান এথিক্স। ঠিক আছে, এই দুটো বইও অ্যারিস্টটল লিখেছে। কারণ আমাদেরকে বইয়ের নামটা ভালো করে পড়তে হবে মিশনের জন্য, তাই জন্য কী হচ্ছে, বই লেখক খুব ভালো করে জেনে রাখতে হবে কী বই দিচ্ছে না দিচ্ছে। আচ্ছা, তারপর বলেছে হোয়াট ইজ অষ্টপ্রধান, 83টা বলেছে হোয়াট ইজ অষ্টপ্রধান। 82টা করলাম না, কারণ 82টা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে না। হোয়াট ইজ অষ্টপ্রধান বলছে এইটা এ ব্লক অফ 8 temples, 8 chariots, council of high ministers of Shivaji, 8 generals of Mughal army। এইটা কাউন্সিল অফ 8 মিনিস্টার, হ্যাঁ, সিএটটা শিবাজির মন্ত্রী পরিষদ ছিল 8 জনকে নিয়ে, সেটাকে বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধান শিবাজি তৈরি করেছিলেন 1674-এ। আর কারা কারা ছিল এই অষ্টপ্রধানের মধ্যে? পেশোয়া ছিল, অমাত্য ছিল, তারপরে সামন্ত ছিল, সচিব ছিল, ন্যায়াধীশ ছিল, এরকম 8 জন মোট মন্ত্রী এইটাতে ছিল। আচ্ছা, এইটি 4 কি বলছে? বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ইন কেস অফ কার্বনিক অ্যাসিড। এদের মধ্যে কার্বনিক অ্যাসিড এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? ইট ইজ আনস্টেবল, ইট ইজ নট অবটেন্ড ইন দ্য পিওর ফর্ম, ইট প্রডিউসেস মেনি এসেন্সিয়াল সল্টস, অল অফ দ্য অ্যাবভ। দেখো ভালো করে, এইখানে কার্বনিক অ্যাসিডের এই সব কটা প্রপার্টি আছে। কেন আছে? কারণ প্রথম কথা হচ্ছে কার্বনিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2CO3, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা আনস্টেবল, কারণ কি, এইটা ডিকম্পোজ হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করে। এটা ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি করে, তাই জন্য এটা হচ্ছে আনস্টেবল। আর এটাকে পিওর ফর্মে পাওয়া যাচ্ছে না, এটা হাই টেম্পারেচারে, অ্যাট হাই টেম্পারেচারে এটা আনস্টেবল থাকে। আচ্ছা, কখনো কখনো এটা পার্সিয়ালি ডিসোসিয়েটস হয়ে গিয়ে ভেঙে গিয়ে কি করে, H প্লাস প্লাস HCO3 মাইনাস, মানে বাইকার্বনেট আয়নে এটা ভেঙে যায়, ঠিক আছে তো। আচ্ছা, আর কি আছে, এইটা থেকে যে এসেন্সিয়াল সল্টসগুলো আমরা পাই সেটা হচ্ছে বিভিন্ন রকম বাইকার্বনেট, কার্বনেট সল্ট। যেমন ধরে নাও NaOH এর সাথে যদি আমি H2CO3 রিয়াকশন করাই, আমাকে দেবে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3, ঠিক আছে তো। আর এইটা কি হচ্ছে, মানে এখানে দেখা গেল যে সব কটা প্রপার্টি আমি এখান থেকে পাচ্ছি আর কি, ঠিক আছে। নেক্সট দেখো,
নেক্সট কি বলেছে 85-এরটা, গ্যাস ইউজ ফর আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফুড। কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোনটা আমাদের লাগে? কি কি আছে? অ্যাসিটিলিন আছে, ইথিলিন আছে, মিথেন আছে, আর এটা আছে অ্যাক্রোলিন আছে। ঠিক আছে? তো এদের মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে, এর ফর্মুলা হচ্ছে C2H4। এটা হচ্ছে ইথিলিনের ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এখানে দেখো একটা জিনিস, এটা শুধু মানে ফল পাকানোর জন্য না, ফলটাকে তোমার কালার চেঞ্জ করার জন্য লাগে। ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাসিটিলিন দিয়েছে, অ্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে C2H2। অ্যাসিটিলিন হলো C2H2। কি কাজে লাগে? এটা হচ্ছে, এটা ফুয়েল হিসাবে ইউজ হয়। আচ্ছা, আর কি আছে? এটা এর যে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম পাওয়া যায় সেইটা থেকে মেটাল ওয়েল্ডিং করার জন্য লাগে, মেটালটাকে ওয়েল্ডিং করার জন্য লাগে। ঠিক আছে? আর কি আছে? অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন হচ্ছে, অ্যাক্রোলিন প্লাস্টিক আর কোলোয়েডাল মেটাল এইটা তৈরি করার জন্য লাগে। কখনো কখনো এটা বায়োসাইড হিসাবেও ইউজ হয়। বায়োসাইড আর প্লাস্টিক অ্যান্ড কোলোইডিয়াল মেটাল তৈরি করার জন্য এটা কাজে লাগে। আচ্ছা, এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর নট রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। অ্যাসিড রেনের জন্য কোনটা রেসপন্সিবল নয়? এইখানে এই অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড বা H3PO4, এইটা কোনো মতেই রেসপন্সিবল নয়। মিউরেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, মিউরেটিক হচ্ছে অ্যাসিড, এটাকে বলা হয় HCl-কে বলা হয়, হাইড্রোজেন ক্লোরাইডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। আর পারক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড HNO3, এইগুলো কিন্তু সবসময় আমার অ্যাসিড রেনের জন্য দায়ী আছে। এখানে অপশানটা ঠিক মতো দেয়নি, অপশানটা অনলি এ হবে, বা এ অ্যান্ড বি হলো, মানে এইটা কি মিউরিক অ্যাসিডটা খুব খুব কম, মানে মিনিমাম দায়ী আর কি, একদম খুব কম হলেও দায়ী। এ আর বি এই অনুযায়ী ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি অপশান এ হলেই পারফেক্ট হতো আর কি। ঠিক আছে? আচ্ছা, হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য আকবর অফ কাশ্মীর। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। জয়নুল আবেদিনকে বলা হয় আকবরের কাশ্মীর। দ্য ফার্স্ট woman to command the US
স্পেস শাটল কলম্বিয়া, ঠিক আছে। ইউএস স্পেস শাটলের ফার্স্ট যিনি কমান্ডার ছিলেন তিনি হচ্ছেন এলিন কলিন্স জুলাই 23, 1999 মানে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেই সময় উনি ইউএস স্পেস শাটলের কমান্ড করেছিলেন, ঠিক আছে। নেক্সট, what is the maximum period for which the parliament may not meet? বছরে দুটো অধিবেশন করতেই হবে, দুটো অধিবেশন মিনিমাম না করলে পার্লামেন্ট চলবে না। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে 6 মাসের মধ্যে করতেই হবে। তো 6 মাসের বেশি এরকম হবে না যে অধিবেশন বসবে না, 6 মাসের মধ্যে একটা অধিবেশন বসতেই হবে, ঠিক আছে তো। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, এদের মধ্যে কোনটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট নয়? অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট নয় কোনটা? এদের মধ্যে এই ব্রিটল স্টার, এইটা একটা হচ্ছে মেরিন ইনভার্টিব্রেট, মানে একিনোডার্মিটা টাইপের, একিনোডার্মিটা ফাইলামের, একিনোডার্মিটা বাংলায় বলা হয় কন্টক তকি। যেমন স্টারফিশ একটা কন্টক তকি বা একিনোডার্মার মধ্যে পড়ছে, ব্রিটল স্টারও তোমার একিনোডার্মার মধ্যে পড়ছে, এটা সেলেস্টিয়াল বডি নয়। পালসার কি? পালসার হচ্ছে এটা নিউট্রন স্টার, পালসার হচ্ছে নিউট্রন স্টার হচ্ছে পালসার, ঠিক আছে তো। এদের হচ্ছে এরা মানে আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা, কোয়াসার্স কি? কোয়াসার্স হচ্ছে এইটাও গ্যালাক্সির সেন্টারে থাকে, সেন্টার অফ দ্য গ্যালাক্সিস, আর এর মধ্যে গ্যাস এবং ধুলো থাকে, ঠিক আছে তো। একটা ব্ল্যাক হোল তৈরি করে এরা, ঠিক আছে তো। গ্যালাক্সির ঠিক মাঝখানটাতে মানে গ্যালাক্সির মধ্যে থেকে এটা গ্যাস আর ধুলোর কম্বিনেশনে তৈরি হচ্ছে, এটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল টাইপের, ঠিক আছে। আর ব্ল্যাক হোল তো জানোই তোমরা কৃষ্ণ গহ্বর, যে কোনো তারা মরে গিয়ে তখন ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হলো এখানে ব্রিটল স্টার, ঠিক আছে। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট ইজ মেনলি এনগেজড ইন, এইটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল রিসার্চ সেন্টার আর কি। হ্যাঁ, মানে এরা এনভায়রনমেন্ট রিসার্চ করে, গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যু যেগুলো হয় সেগুলোর উপরে, গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যু অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে এরা কাজ করে। আচ্ছা, এখন according to the Human Resource Development Ministry, the literacy rate in India has going up to, এই মুহূর্তে 2023 সালের কথা বলছি, 2023 সালে অনুযায়ী এই রিপোর্টে এই পার্সেন্টেজটা দাঁড়িয়েছে 77.7%, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো 93, বলছে ইফ দ্য লেন্থ অফ পেন্ডুলাম ইনক্রিজ, যদি পেন্ডুলামের লেন্থ ইনক্রিজ করছে তাহলে এই ক্ষেত্রে কি হয়, মানে এর পিরিয়ডটা কি হয়, ব্যাপারটা ভালো করে বুঝবে, না বুঝলে বুঝতে পারবে না। টাইম পিরিয়ডের ফর্মুলা আছে, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে t equals to 2 pi root over L/g, t equals to 2 pi root over L/g। এখন দেখো, যদি এইটা ছিল t1 আর এইটা হচ্ছে t2 হচ্ছে, তাহলে এটা L1 মানে L ছিল, 2 pi root over 2L/g, রুটের মধ্যে আছে কিন্তু পুরোটা। তাহলে যদি t1 t2 কম্পেয়ার করি, তার মানে দেখা যাচ্ছে
এটা √2t, তার মানে কি ইনক্রিজ করছে, ডাবল হচ্ছে না কিন্তু √2 টাইমস ইনক্রিজ করছে টাইম পিরিয়ডটা। তাহলে সেক্ষেত্রে এই অ্যান্সারটা হবে লেন্থ বাড়ালে এটা টাইম পিরিয়ডটাও বাড়বে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কোশ্চেনটা কি দিয়েছে, খুব ভালো করে পড়বে। অ্যান এক্সাম্পল অফ স্যাটেলাইট টাউন, অ্যান এক্সাম্পল অফ স্যাটেলাইট টাউন ইজ, স্যাটেলাইট টাউন এইটা আবার কি, এইটাকে ভালো করে বুঝতে হবে। স্যাটেলাইট টাউন হচ্ছে একটা প্ল্যান টাউন, এটা হচ্ছে যেটা নিয়ার আরবান এরিয়াতে, ঠিক আছে তো, এটা প্ল্যান টাউন্স, যে প্ল্যান টাউন্সটা হচ্ছে সেটা হচ্ছে স্যাটেলাইট টাউন। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, দে আর প্রোভাইডেড রেসিডেন্টস উইথ অ্যাক্সেস টু সাম ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস কমফোর্ট অ্যাজ মেট্রো সিটি। মানে কি মেট্রো সিটিতে যেরকম কমফোর্ট পাওয়া যাচ্ছে, মেট্রোতে যেমন মেট্রো সিটিতে যেমন মেট্রো সিটির মতো সমস্ত সুযোগ সুবিধা ফেসিলিটি এখানে পাওয়া যাবে, কিন্তু সেটা লোয়ার কস্টে হবে, কস্টটা লোয়ার কস্টে হবে। অন্যান্য মেট্রো সিটির যে কস্ট হয় সেটা থেকে এইখানে লোয়ার কস্ট হবে। তা এক্সাম্পল কি হবে, গাজিয়াবাদ, গাজিয়াবাদ হচ্ছে দিল্লির কম্পারিজনে, দিল্লি একটা মেট্রো সিটি, এর মতো গাজিয়াবাদ একটা মেট্রো সিটি। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। এছাড়াও যেগুলো হয় দেখো বলছি, গাজিয়াবাদ ছাড়াও যেগুলো আছে এগুলোর মধ্যে আছে গান্ধীনগর, যেটা গুজরাটের আহমেদাবাদের ইকুইভ্যালেন্ট। আমাদের কলকাতার ইকুইভ্যালেন্ট যেগুলো আছে নিউ রাজারহাট আর কল্যাণপুর। রাজারহাট, কল্যাণপুর এটা কলকাতার সাথে ইকুইভ্যালেন্ট আছে। আচ্ছা তারপর দিল্লির ইকুইভ্যালেন্ট যেটা গাজিয়াবাদ বলেছিলাম, দিল্লির সাথে গাজিয়াবাদ বলেছিলাম, আর কি আছে গুরগাঁও, ফরিদাবাদ, এইগুলো ইকুইভ্যালেন্ট টু দিল্লি। ঠিক আছে, সেকেন্দ্রাবাদ আছে, সেকেন্দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদের সাথে। হোয়াইট ফিল্ড আছে, হোয়াইট ফিল্ড হচ্ছে ব্যাঙ্গালোরের সাথে। ঠিক আছে, এইগুলো আছে। আচ্ছা এবার দেখো দিয়েছে সোডিয়াম বেঞ্জয়েট, ক্যালসিয়াম প্রোপিওনেট, সরবিক অ্যাসিড, আচ্ছা ইথিলিন ডায়ামিন, এটা টেট্রা হবে, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এইগুলোর মধ্যে কোনটা কি করে সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে এটাকে। ঠিক আছে, দেখো ভালো করে এর মধ্যে কে কোনটা কাজ করছে আর কি। সোডিয়াম বেঞ্জয়েট যেটা আছে, সোডিয়াম বেঞ্জয়েট কি কাজ করে,
সোডিয়াম বেঞ্জয়েড হচ্ছে ও কি করে, একটা প্রিজারভেটিভ হিসেবে অ্যাড করছে, প্রিজারভেটিভ ফর অ্যাসিডিক ফুডস। সোডিয়াম বেঞ্জয়েড প্রিজারভেটিভ ফর অ্যাসিডিক ফুডস। আচ্ছা, সরবিক অ্যাসিড ইনহিবিট দ্য গ্রোথ অফ ইস্ট ইন চিজ। ঠিক আছে তো, ও সরবিক অ্যাসিড চিজের মধ্যে ইস্টের গ্রোথটাকে প্রিভেন্ট করছে, আটকাচ্ছে, ইনহিবিট করছে। আচ্ছা, ক্যালসিয়াম প্রোপোনেট, এটা হচ্ছে কোথাও যদি মাইক্রো অর্গানিজম গ্রো করছে সেইটাকে আটকাচ্ছে। ক্যালসিয়াম প্রোপোনেট ইনহিবিট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। আর অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ইউজ হচ্ছে এই ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, EDTA। এইটা হচ্ছে অ্যাজ এ অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বা এটাকে বলা হয়, এই অ্যান্টি অক্সিডেন্টের আরেকটা ভালো টার্ম আছে, সিকুইস্ট্র্যান্ট। সিকুইস্ট্র্যান্ট একটা ভালো টার্ম আছে অ্যান্টি অক্সিডেন্টের, মানে EDTA অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে বা সিকুইস্ট্র্যান্ট হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, আচ্ছা, দ্য রিজন ফর দ্য এক্সট্রা অর্ডিনারি স্পার্কেল অফ ডায়মন্ড, সার্কেল হবে না, এটা স্পার্কেল হবে। ডায়মন্ড বেশি কেন স্পার্ক করে, চকচক করে কেন, ওর আরআইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভেরি হাই, তাই জন্যে ও। আচ্ছা, ইন হিউম্যানস দ্য টু সেটস অফ ইয়ার মাসেলস আর, মানুষের মধ্যে যে দুটো মানে কানের যে দুটো পেশি আছে, ঠিক আছে, সে দুটো পেশি কি হোমোলোগাস না অ্যানালোগাস না ভেস্টিজিয়াল স্ট্রাকচার। হোমোলোগাস মানে যাদের উৎপত্তি এবং গঠন এক, কিন্তু ওরা ডিফারেন্ট কাজ করে, সেটা হচ্ছে হোমোলোগাস। অ্যানালোগাস মানে হচ্ছে যাদের কাজটা একই, কিন্তু ওদের উৎপত্তিটা আলাদা, ওরা গঠন আলাদা, স্ট্রাকচার আলাদা, সেটা হচ্ছে অ্যানালগাস স্ট্রাকচার। ভেস্টিজিয়াল স্ট্রাকচার যাদের কি হচ্ছে একসময় অ্যাক্টিভ ছিল, এখন এদের কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে ভেস্টিজিয়াল স্ট্রাকচার। তো এই মুহূর্তে যদি বলা হয় যে টু সেটস অফ ইয়ার মাসেলস, এরা হচ্ছে ভেস্টিজিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, 98 তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। 99 দেখো, হু ডাইরেক্ট দ্য বেঙ্গলি ফিল্ম মেঘে ঢাকা তারা। খুব খুব ভালো সিনেমা, খুব কমন সিনেমা, এবং সত্যিই খুব মানে মানে মন ছুঁয়ে যাওয়া আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ঋত্বিক ঘটকের সিনেমা। ঠিক আছে, যিনি বলেছেন ভাবা প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এই মেঘে ঢাকা তারা ছাড়াও আরও কয়েকটা সিনেমা উনি ডিরেক্ট করেছিলেন, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কোমল গান্ধার। আচ্ছা, অযান্ত্রিক, নাগরিক, অযান্ত্রিক। ঠিক আছে, আর যুক্তি, তর্ক আর গপ্প, খুব ইম্পর্টেন্ট, যুক্তি, তর্ক আর গপ্প। যুক্তি, তর্ক আর গপ্প, এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো এছাড়া আর কি আছে। এছাড়া যেটা ছিল সেটা হচ্ছে
মৃণাল সেনের কয়েকটা সিনেমা দেখে নাও, সেটা হচ্ছে ভুবন সোম। মৃণাল সেনের কয়েকটা সিনেমার নাম জেনে নাও, উনিও বিখ্যাত ডিরেক্টর ছিলেন, ভুবন সোম। আচ্ছা, ক্যালকাটা, আজ পদাতিক, খুব ইম্পর্টেন্ট, পদাতিক। আচ্ছা, আর কি, ক্যালকাটা 71, এইটা। আচ্ছা, বিমল রায়, ইনিও একজন বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন। তার যে সিনেমাগুলো ছিল, তার সিনেমাগুলোর নাম হচ্ছে, বিমল রায় যে সিনেমাগুলো, সেটা হচ্ছে দেবদাস, দো বিঘা জমিন, দেবদাস যেটা দিলীপ কুমার অ্যাক্টিং করেছিলেন, না সেই দেবদাসটা দিলীপ কুমার যেটা অ্যাক্টিং করেছিলেন। আচ্ছা, মধুমতি, এটাও। আচ্ছা, সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে বলার কিছু নেই, অনেকেই জানো, বিভিন্ন রকম সিনেমা, তোমার পথের পাঁচালী, ঠিক আছে তো, এই একটা সিনেমা আছে, ফেলুদার জয় বাবা ফেলুনাথ, হ্যাঁ, এই সিনেমাগুলো উনি, সোনার কেল্লা, সত্যজিৎ রায় এগুলো করেছিলেন, তোমরা মোটামুটি জানো এটা। আচ্ছা, বলছে দ্য বেসিক ডিস্টিংশন বিটুইন দ্য রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, গ্রামীণ আর শহুরে বস্তির মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? কি হয় এখানে, ডিপেন্ড করে, এটা হচ্ছে পপুলেশন সাইজ আর পপুলেশন ডেন্সিটি, এই দুটোর উপর ডিপেন্ড করেই, লার্জার ডেন্সিটি হলে সেটা হচ্ছে তখন আরবান হয়ে যায়, আর লোয়ার ডেন্সিটি হলে সেটা হচ্ছে রুরাল হয়ে যায়, ঠিক আছে। এরপরে বসে দেখো, বলছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষীয় সূত্র কোথায় কোথায় প্রযোজ্য হয়? নিউটনের মহাকর্ষীয় সূত্র প্রযোজ্য হচ্ছে অন আর্থ, অন মুন, ইন ল্যাবরেটরি, সমস্ত জায়গাতেই হবে। এইবার এইটার কিছু, মানে এইটার দু একটা মানে কি বল, ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে, দেখো একটা ফর্মুলা আছে এটার ক্ষেত্রে, F ইকুয়ালস টু Gm1 m2 বাই r স্কোয়ার বা ডি স্কোয়ার। এটা হচ্ছে যদি দুটো বস্তু পরস্পর, এটা m1 আর এটা m2 মাস, এরা যদি ডি ডিস্টেন্সে থাকে বা আর ডিস্টেন্সে থাকে, তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু Gm1 m2 বাই r স্কোয়ার। এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এই যে ডিস্টেন্সটা যদি 10⁻⁹ মিটার এর কম হয়, তাহলে এই ডিস্টেন্সের ক্ষেত্রে এইটা লটা খাটবে না, ঠিক আছে তো। আচ্ছা, যদি নন ইনার্সিয়াল ফ্রেম হয়, মানে রেফারেন্সটা যদি আমি যেটাতে দেখছি সেটা যদি নন ইনার্সিয়াল অজড়ত্বীয় যেটা হয়, অজড়ত্বীয় ফ্রেম যদি হয়, বা অ্যাক্সিলারেটেড ফ্রেম হয়, তাহলে লটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে তো। এইটা একটু জেনে রাখবে। 102, 103 এই দুটোই হচ্ছে গতবারের 1999 কোশ্চেন, এটা দেবে না। আচ্ছা, 104 কি বলেছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভেস্ট দ্য রেসিডেন্সি পাওয়ার ইন। 104 বলেছে যে সংবিধানের যে ক্ষমতা, ঠিক আছে, সংবিধানের ক্ষমতা কার উপরে বর্তেছে, মানে ভারতীয় সংবিধান যে রেসিডেন্সি পাওয়ারটা আছে কার উপরে নষ্ট করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপরেই এইটা কিন্তু
ন্যস্ত আছে। ঠিক আছে, এইটা পুরোটা কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন গভর্নমেন্টের উপরে এটা ন্যস্ত আছে। ঠিক আছে, 105ও হবে না। আচ্ছা, বলেছে হু ইন্ট্রোডিউসড কবুলিয়ত অ্যান্ড পাট্টা। কবুলিয়ত এবং পাট্টা কি তৈরি করেছিল, মানে কে প্রসার চালু করেছিল, সেটা হচ্ছে শেরশাহ। ঠিক আছে, তো কবুলিয়ত আর পাট্টা এটা চালু করেছিল শেরশাহ। ফার্স্ট হিউম্যান হরমোন প্রডিউসড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট হিউম্যান হরমোন প্রডিউসড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রথম যে মানব হরমোনটা তৈরি করা গেছিল সেটা হচ্ছে ইনসুলিন। তৈরি হয়েছিল কোথা থেকে? ইকোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা, সেমি পারমিয়েবল মেমব্রেন পারমিটস দ্য ফ্লো অফ। আচ্ছা, সেমি পারমিয়েবল হচ্ছে অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা কী হচ্ছে, এর মধ্যে দিয়ে সব কিছু যেতে পারে না, কিছু সিলেক্টেড জিনিসকেই এর মধ্যে দিয়ে যেতে দেবে। অর্ধবেদ্য মানে কি? পুরোপুরি ভেদ্য নয়, অর্ধভেদ্য। ও কিছু সিলেক্টেড পার্টিকেলসকেই ওর মধ্যে দিয়ে এন্টার করতে দেবে। সেটা হচ্ছে একমাত্র এখানে সলভেন্ট। অর্ধবেদ্য পর্দার উদাহরণ কি? ডিমের উপর যে খোলটা হয়, খোলটা হচ্ছে অর্ধবেদ্য পর্দার কাজ করে। পার্চমেন্ট পেপার অর্ধবেদ্য পর্দার কাজ করে। আচ্ছা, বলছে এদের মধ্যে সব থেকে বেশি ওয়েভলেন্থ কার? আচ্ছা, এর সাজাতে হয়, তাহলে সব থেকে বেশি ওয়েভলেন্থ হচ্ছে ইনক্রিজিং ওয়েভলেন্থ বলেছে, তাহলে সব থেকে কম ওয়েভলেন্থ হচ্ছে আলট্রাভায়োলেট রে। ঠিক আছে, তো না, সব থেকে কম হচ্ছে এক্স রে। সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে এক্স রে। এক্স রে হচ্ছে, তাহলে 4 দিয়ে শুরু হবে। তারপরে হচ্ছে আলট্রাভায়োলেট রে, তারপরে ইনফ্রারেড রে, তারপরে রেডিও। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সব থেকে কম আর ওয়েভলেন্থ সব থেকে বেশি। রেডিও ওয়েভের যদি বলা হয়, আমি ওয়েভলেন্থ বলি, রেডিও ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে 10⁴। আচ্ছা, যদি বলা হয় আলট্রাভায়োলেট রে, এর হচ্ছে 10⁻⁻8 হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, ইনফ্রারেড রে যেটা আছে, ইনফ্রারেড রের ওয়েভলেন্থ হচ্ছে 10⁻⁻6 থেকে 10⁻⁻3। তারপর এক্স রে যেটা আছে, এক্স রে হচ্ছে 10⁻10 থেকে 10⁻8। 10⁻10 থেকে 10⁻8। আচ্ছা, রেডিও ওয়েভের হচ্ছে 10⁻1 থেকে 10⁻4। ঠিক আছে, মিটার, এগুলো সব মিটারে হবে। -1 থেকে 10⁻4 +4। আর এইটা আলট্রাভায়োলেট রে যেটা বলছিলাম, আলট্রাভায়োলেট রে হচ্ছে 10⁻8 থেকে 10⁻6। ওকে। আচ্ছা, পৃথিবী হচ্ছে ইন্ডিয়ান উইপন সিস্টেমের মধ্যে, এটা হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। সারফেস টু সারফেস মিসাইল, ঠিক আছে। আচ্ছা, the main purpose of including directive principles of state policy in the Indian Constitution is এটা হচ্ছে টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট, একটা জনকল্যাণকামী রাষ্ট্র গঠন করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। দ্য ডেথ অফ এ সেলসম্যান, এইটা হচ্ছে একটা প্লে। আর্থার মিলারের একটা প্লে। আর্থার মিলার
এর একটা, এটা হচ্ছে প্লে। এর সাবজেক্ট কি ছিল? এর সাবজেক্ট ছিল লস অফ আইডেন্টিটি অ্যান্ড এ ম্যানস ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট চেঞ্জ উইদিন হিমসেলফ অ্যান্ড সোসাইটি। ঠিক আছে, এইটা ছিল এর সাবজেক্ট, লস অফ আইডেন্টিটি and a man's inability to accept change within himself। ঠিক আছে, তো এইটা ছিল এর সাবজেক্ট। দ্য ফার্স্ট ন্যাশনাল কিং অফ অ্যান্সিয়েন্ট বেঙ্গল, বাংলার প্রথম ন্যাশনাল কিং বলে জাতীয় রাজা হচ্ছে গৌড়ের শশাঙ্ক। ঠিক আছে, তো ও রাজধানী ছিল কি? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আচ্ছা, রাস্টিং অফ আয়রন ইজ ডিউ অন, জেনারেলি কি হচ্ছে, আয়রনের হ্রাস পড়ছে অক্সিডেশনের জন্য। অক্সিডেশনের জন্য এটা কীভাবে হয়? আয়রনের উপর যখন জলীয় বাষ্প আর অক্সিজেনের রিয়াকশন হয় তখন লোহাতে মরচে ধরে। ঠিক আছে, এই যে এই ফেরাস অক্সাইডে তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে মরচের কারণ। ঠিক আছে, 1 মেগাওয়াট ইন্ডিকেটস, 1 মেগাওয়াট মিনস হচ্ছে 10⁶ ওয়াটস। সার্ভে স্পেসিফিক্যালি ডিজাইন ফর ম্যাপিং ল্যান্ডেড প্রপার্টি ইজ, এটা হচ্ছে কেডেস্ট্রাল সার্ভে। কেডেস্ট্রাল সার্ভে, কেডেস্ট্রাল সার্ভে কি? এটা একটা ল্যান্ডেড প্রপার্টি ম্যাপিং করার জন্য লাগে, এটা হচ্ছে কেডেস্ট্রাল সার্ভে। আর ট্রায়াঙ্গুলেশন কি হয়? ট্রায়াঙ্গুলেশন জেনে নাও, এটা একটা ওয়ান টাইপ অফ জিওডেটিক সার্ভে, যেটাতে কি হচ্ছে, এখানে ট্রিগোনোমেট্রি আর ট্রায়াঙ্গেলে একটা সাইড ধরে নিয়ে তিনটে আদার পয়েন্টকে ডিটারমাইন করা হয়, তিনটে আদার পয়েন্টের লোকেশন ডিটারমাইন করা হয়। এটাতে ট্রিগোনোমেট্রি লাগবে ট্রায়াঙ্গুলেশনে, আর ট্রায়াঙ্গেলের একটা সাইড ধরে আদার তিনটে পয়েন্টতে লোকেশন ঠিক করা হয়। আচ্ছা, সিডি মিনস যদি কম্প্যাক্ট ডিস্ক হয়, এলডি মিনস হচ্ছে লেজার ডিস্ক। এ প্রোফাইল অফ প্রেশার ফ্রম ইকুয়েটার টু পোল শোজ দ্য সিকোয়েন্স। প্রথমে কি হচ্ছে, যখন তুমি ইকুয়েটার থেকে পোলে যাবে, একটা হচ্ছে ফার্স্টে তুমি পাবে ইকুয়েটোরিয়াল লো বেল্ট, ফার্স্টেই তুমি পাবে ইকুয়েটোরিয়াল লো বেল্ট। সেটা আমি প্রেশারটা এখানে একটা জায়গায় ডিক্রিজ করছে। তারপরে তুমি পাবে সাবট্রপিক্যাল হাই বেল্ট। তারপরেই পাবে সাব পোলার লো বেল্ট, তারপরে পাবে পোলার হাই বেল্ট। ঠিক আছে, তো তাহলে ডিক্রিজ করছে নিয়ে না, তাহলে এটা হচ্ছে, তারপর পাবে সাব পোলার লো বেল্ট, লো বেল্ট, সাব পোলার লো বেল্ট। ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ, প্রথম ডিক্রিজ হবে, তারপরে ইনক্রিজ হবে, তারপরে আবার ডিক্রিজ হবে। ঠিক আছে, তো প্রথমে তুমি পাচ্ছ ইকুয়েটোরিয়াল লো বেল্ট, তারপরে তুমি পাবে সাবট্রপিক্যাল হাই বেল্ট,
তারপরে সাবপোলার লো বেল্ট, তার তিনটেতে কী হচ্ছে, প্রথমে তুমি তিনখানা বলেছে, তাহলে ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, তারপরে ইনক্রিজ করছে, আবার ডিক্রিজ করছে। আচ্ছা, অলিম্পিক ফ্ল্যাগে কটা সার্কেল থাকে? সেটা হচ্ছে 5টা, তাই তো? কী কী কালারের থাকে? একটা হচ্ছে ব্লু, আর এইগুলো এক একটা কন্টিনেন্টকে বোঝায়। ব্লু ফর হচ্ছে ইউরোপ, ব্লু আইস ব্লু। আচ্ছা, ইয়েলো হচ্ছে আফ্রিকা, এটা মনে রাখবে, আফ্রিকার সবসময়। ইয়েলো হচ্ছে এশিয়া, সরি, ইয়েলো হচ্ছে এশিয়া, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা। আমরা বলতাম অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আচ্ছা, গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, রেড হচ্ছে আমেরিকা, রেড ইন্ডিয়ান, আমেরিকার রেড ইন্ডিয়ান, সেখান থেকে হচ্ছে। আচ্ছা, মোপাসা, উচ্চারণটা হচ্ছে মোপাসা ওয়াজা। কে ছিল মোপাসা? কে ছিলেন? মোপাসা ওয়াজা শর্ট স্টোরি রাইটার, ঠিক আছে তো? আচ্ছা, এইটা আমার 121 দরকার নেই। 122 বলছে এদের মধ্যে কোনটা থার্মোপ্লাস্টিক নয়? পলিয়েস্টার, পলিথিন, নাইলন সবকটাই কিন্তু থার্মোপ্লাস্টিক, উল কিন্তু থার্মোপ্লাস্টিক নয়। আলট্রাসনিক সাউন্ড ওয়েভস আর অডিবল টু, এটা বাদুড় শুনতে পায় আর ডলফিন শুনতে পায় আলট্রাসনিক সাউন্ড, ঠিক আছে তো? এইটা আমাদের কোশ্চেন নয়। বলছে অ্যাপার্ট ফ্রম গ্রাস কোর্স টেনিস অলসো প্লেড অন। টেনিস ক্লে কোর্টে খেলা যায়, গ্রাস কোর্টে খেলা যায়, তারপর তোমার কংক্রিটেও খেলা যায়, অ্যাসফল্টের উপর খেলা যায়, আর আর্টিফিশিয়াল টার্ফ পেতেও খেলা যায়। আচ্ছা, এদের মধ্যে বলেছে হুইজ ফেমাল তামিল শর্ট স্টোরি রাইটার। এরা বলছে যে এর মধ্যে আমি এখানে সব কজনের আমি পাচ্ছিলাম, আমি এটা ঠিক কনফার্ম করতে পারিনি, আমার মনে হয়েছে এরা সবাই স্টোরি রাইটার, ঠিক আছে তো? প্রত্যেকের কথা আমার মনে হয়, মানে আমি দেখলাম প্রত্যেকের নামই আছে আর কি, স্টোরি লিখছে। এইটা আমার কোশ্চেন নয়। আচ্ছা, 128 বলছে দ্য ইন্ডিয়ান এম্পারার হু ওয়াজ হেল্ড বাই হিন্দুজ অ্যান্ড মুসলিমস অ্যাজ দিল্লীশ্বর বা জগদীশ্বর বা, ঠিক আছে তো? এটা হচ্ছে বলেছিল আকবরকে বলা হতো, ঠিক আছে, আকবরকে। মিনান্দার কে ছিল? মিনান্দার ছিল একজন ইন্দো গ্রিক রাজা, ঠিক আছে। ত্রিপিটক হচ্ছে 3টে বইয়ের সমাহার বুদ্ধদের, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এরা সবাই জানি, হ্যাঁ। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ দলিত রাইটিং মোস্ট কনসপিসিয়াস, ঠিক আছে? কনসপিসিয়াস এটা কোথা থেকে এসেছিল? দলিত রাইটিংটা এটা মারাঠিদের থেকে এসছে। আচ্ছা, ডব্লিউ.এস. মহগম ওয়াজ দ্য অথর অফ দ্য বুক। এদের মধ্যে কোন বইটা ডব্লিউ.এস. মহগম লিখেছে? ডব্লিউ.এস. মহগম হচ্ছে উইলিয়াম সোমারসেট মহগম। ওর লেখা বই হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, ঠিক আছে? আচ্ছা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এইটা একটা ফিকশন, এইটা লিখেছে আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা, দ্য বার্ডস একটা হরর স্টোরি, এইটা লেখা হচ্ছে, লেখিকা হচ্ছে ডেফন ডি মরিয়ার, MAURIER। আর ফেয়ারওয়েল টু আর্মস এইটাও লিখেছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে,
ঠিক আছে তো, ফেয়ারওয়েল টু আর্মস এর লেখক আর্নেস্ট হেমিংওয়ে। উবের কাপ হচ্ছে এটা ব্যাডমিন্টনের সাথে রিলেটেড, নাম এসছে হচ্ছে বেটি উবের থেকে, একজন ইংলিশ ব্যাডমিন্টন প্লেয়ার বেটি উবের, ঠিক আছে তো। ফার্স্ট উবের কাপ হয়েছিল 1956-এ, ঠিক আছে। আচ্ছা, দ্য আরাল সি লাইজ বিটুইন, আরাল সি এর নর্থে আছে কাজাকিস্তান আর সাউথে আছে উজবেকিস্তান, তাহলে এইটা হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কাজাকিস্তান ও উজবেকিস্তানের মধ্যে আরাল সি আছে। আচ্ছা, দ্য গ্যালভানাইজেশন হচ্ছে আয়রনের ওপরে জিঙ্কের যে কোটিং দেওয়া হয় সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। প্রেশার কুকারের মধ্যে তাড়াতাড়ি কোনো কিছু মানে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? কারণ কি, এটার প্রেশার কুকারে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। আচ্ছা, দ্য টাইটেল সরকারি হবে না, সরকারি ওয়াজ অ্যাজিউমড বাই, কে ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য শকদের তারই ছিলেন, তাই জন্যে ওকে বলা হতো সরকারি। এডগার অ্যালান পো একজন আমেরিকান রাইটার। এডগার অ্যালান পো একজন আমেরিকান রাইটার। আর মোহাম্মদ আজহারউদ্দিন মেড হিজ টেস্ট ডেবিউ ইডেন গার্ডেনে ওর টেস্ট ডেবিউ ফার্স্ট হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। দ্য তেলেগু গঙ্গা প্রজেক্ট, এইটার নাম আছে এর নামটা হচ্ছে কৃষ্ণা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, ঠিক আছে তো। কৃষ্ণা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, ঠিক আছে তো। কী করা হয়েছিল? এটা 1980-তে শুরু করা হয়েছিল। কী করা হয়েছিল? শ্রীশৈলম রিজার্ভয়ার থেকে, কৃষ্ণা রিভারের শ্রীশৈলম রিজার্ভয়ার থেকে জলটাকে ক্যানেলের মাধ্যমে চেন্নাইয়ের পুন্ডি রিজার্ভয়ারে পাঠানো হচ্ছিল। শ্রীশৈলম রিজার্ভয়ার থেকে পুন্ডি রিজার্ভয়ারে পাঠানোর জন্য প্রসেস চেন্নাইয়ের, সেটা হচ্ছে দ্য তেলেগু গঙ্গা প্রজেক্ট বা কৃষ্ণা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট 1980। দাদা শেপ শার্প হবে না, এটা শেপ হবে, শেপ অফ এ টেবিল টেনিস বোর্ড হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ হয়। এর মাপটা হয় কত? 9 ফিট বাই 5 ফিট, লেন্থ 9 ফিট, ব্রেথ হচ্ছে 5 ফিট, ঠিক আছে তো। আর এর যে ইয়েটা হয়, নেটের লেন্থটা হচ্ছে 6 ফিট, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার কোশ্চেন নয়। 145, দ্য ওয়ার্ল্ড লিডিং প্রডিউসার অফ টোবাকো ইজ অলওয়েজ চায়না, ঠিক আছে। এইটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ইথিলিন ইজ অ্যান আনইউজুয়াল হরমোন বিকজ ইট ইজ আ গ্যাস, ঠিক আছে তো। আচ্ছা, গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া ওয়াজ নেগেটিভ ডিউরিং কোন সালে? 1911 থেকে 21, এইটাকে বলা হতো ডেমোগ্রাফিক ডিভাইড, ঠিক আছে তো। এই ক্ষেত্রে গ্রোথ এটা ছিল -0.31%, ঠিক আছে তো। আচ্ছা, হোয়াই ডাজ ব্লটিং পেপার অ্যাবজর্ব ইঙ্ক? ব্লটিং পেপার ইঙ্ক অ্যাবজর্ব কেন করে? এটা হচ্ছে বিকজ অফ ক্যাপাসিটি অ্যাকশন, বা এটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন, এটাকে বলা হয় কৈশিকতার জন্য এইটা
মানে ব্লটিং পেপার ইঙ্ক অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। 2000 সালের যে 150খানা জিকের কোশ্চেন ছিল, সেই জিকের কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম, ডিটেলসে আলোচনা করেছি। আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে কি করলে ভালো হয়। ঠিক আছে, 200টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেন জিকে, 50টা ম্যাথ আমরা পরে চ্যানেলে করিয়ে দেবো, একদম নিশ্চিত থাকুন। আর বাকি ইয়ারের যে জিকে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এরপর থেকে এটাই লাস্ট ইয়ার ছিল, এটাতে 200খানা কোশ্চেন দিয়েছিল, তারপর থেকে 100খানা কোশ্চেনই আসে, 75টা জিকে, 25টা ম্যাথ। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই।